হ্যালো সবাই, এই ভিডিওতে আমরা আলোচনা করব আইপি অ্যাড্রেস কি এবং বর্তমানে আমরা কি কি ধরনের আইপি অ্যাড্রেস ব্যবহার করে থাকি। একটি আইপি অ্যাড্রেস হলো অনেকটা একটি বাড়ির ঠিকানার মতো। যেমন তুমি একজন ফুড ডেলিভারি ম্যানকে তোমার বাড়ির ঠিকানাটা দাও যাতে সে ঠিকভাবে তোমার বাড়িতে খাবারগুলো পৌঁছে দিতে পারে। নেটওয়ার্ক জগতেও ঠিক অনেকটা একই ব্যবহার। আইপি অ্যাড্রেস হলো একটি ডিভাইসের বিশেষ ঠিকানা যার মাধ্যমে একটি কম্পিউটার বা ডিভাইস একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। এখন একটু গভীরে যাই। ইন্টারনেটে আমরা যা কিছু পাঠাই, ফাইল হোক, মেসেজ বা ছবি, সেগুলো অনেকটা ফুড ডেলিভারি ম্যানের বক্সের ভিতরে থাকা খাবারগুলোর মতো। আর আইপি অ্যাড্রেস হলো সেই বিশেষ ঠিকানা যেখানে ডেলিভারি ম্যান সেই বক্সটি পৌঁছে দিবে। কেউ যদি তোমার কাছে কোনো ডাটা পাঠাতে চায় তাহলে তাকে অবশ্যই তোমার আইপি অ্যাড্রেস জানতে হবে, ঠিক যেমন ফুড ডেলিভারি ম্যানকে তোমার বাড়ির ঠিকানা জানতে হয়। ফর এক্সাম্পল, দুজন ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করে, একজনের আইপি অ্যাড্রেস হলো 1.2.3.4 এবং অন্যজনের আইপি অ্যাড্রেস হলো 192.168.1.1। এখন যদি প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কাছে কিছু পাঠাতে চায় তাহলে তাকে অবশ্যই দ্বিতীয় ব্যক্তির আইপি অ্যাড্রেস জানতে হবে। অনেকটা আমরা যখন কাউকে ইমেল করি তখন যেমন রিসিভারের ইমেল অ্যাড্রেসটা আমাদের জানতে হয়। সহজ কথায় বললে আইপি অ্যাড্রেস ছাড়া ইন্টারনেটে কোনো ডাটা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে না। এটি প্রতিটি ডিভাইসের একটি ডিজিটাল অ্যাড্রেস, যেমনটা আমাদের বাড়ির অ্যাড্রেসগুলো হয় তেমনই। এখন জানি IPv4 কি। আজকের সবচেয়ে বেশি ব্যবহৃত আইপি অ্যাড্রেসগুলো হলো ভার্সন 4 বা IPv4। কিন্তু তুমি IPv6 এর কথা শুনেছ, সেটা নিয়ে আমরা পরের কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। IPv4 প্রথম চালু হয়েছিল 1980 এর দশকে, অর্থাৎ এটি 4 দশকেরও বেশি সময় ধরে ব্যবহার হচ্ছে। এটি একটি 32 বিট অ্যাড্রেসিং সিস্টেম ব্যবহার করে যা সর্বোচ্চ 4 বিলিয়ন আইপি অ্যাড্রেস সমর্থন করতে পারে। যখন IPv4 তৈরি হয়েছিল তখন এর নির্মাতারা ইন্টারনেটের এতটা দ্রুত বিস্তার কল্পনাও করতে পারেনি। 1990 এর দশকে মনে করা হয়েছিল 4 বিলিয়ন ঠিকানায় যথেষ্ট, কারণ তখন মোবাইল ডিভাইস বা কম্পিউটার বা ওয়াইফাই এত সহজলভ্য ছিল না। IPv4 এর সীমাবদ্ধতার কারণেই IPv6 তৈরি করা হয়েছিল, কারণ বর্তমান পৃথিবীতে 4 বিলিয়নেরও বেশি ডিভাইস রয়েছে যা ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়। তাই বাকি যে ডিভাইসগুলো আছে সেগুলোকে আইপি অ্যাড্রেস দেওয়ার জন্যই IPv6 এর তৈরি হয়েছিল। প্রাইভেট আইপি অ্যাড্রেস কি? IPv4 অ্যাড্রেসের ঘাটতি মেটাতেই নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা প্রাইভেট আইপি অ্যাড্রেসিং নামক একটি সমাধান তৈরি করেন। এর মাধ্যমে শত শত বা হাজার হাজার ডিভাইস লোকালভাবে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। প্রাইভেট আইপি অ্যাড্রেসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ক্লাস A 10 ডট দিয়ে শুরু হয়, এটা হলো বড় প্রতিষ্ঠান বা বড় কোনো কোম্পানির জন্য। ক্লাস B 172 ডট দিয়ে শুরু হয়, এটা মিডিয়াম সাইজ কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির জন্য। ক্লাস C এটা হলো আমরা সাধারণত যেটা ব্যবহার করি সেটাই। 192 ডট দিয়ে শুরু হয়, এটা হলো হোম নেটওয়ার্কের জন্য। তুমি যদি তোমার বাড়িতে 192.168 ডট নেটওয়ার্ক দেখো, অবাক হওয়ার কিছু নেই, এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয় পৃথিবীতে। IPv4 এ সর্বোচ্চ 4 বিলিয়ন ডিভাইস ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারে, কিন্তু বর্তমানে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ট্যাবলেট, ল্যাপটপ ইত্যাদি সব মিলিয়ে 20 মিলিয়নেরও বেশি ডিভাইস রয়েছে। প্রাইভেট আইপি অ্যাড্রেস বিভিন্ন প্রতিষ্ঠানে বারবার ব্যবহার করা যায়, অর্থাৎ দুইটি প্রতিষ্ঠানে একই প্রাইভেট আইপি অ্যাড্রেস থাকতে পারে। এটা করা যায় কারণ এগুলো সরাসরি ইন্টারনেটের সাথে সংযুক্ত হয় না, শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যবহার করার জন্য। এই ডিভাইসগুলো যখন ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে চায় তখন প্রতিটির জন্য আলাদা আলাদা পাবলিক আইপি অ্যাড্রেস দরকার হয় না, বরং নেট ব্যবহার করে শত শত ডিভাইসকে একটিমাত্র পাবলিক আইপি অ্যাড্রেসের আড়ালে করা যায়। অর্থাৎ আপনার বাড়িতে যতগুলো ডিভাইস রয়েছে সব মিলিয়ে একটিমাত্র আইপি অ্যাড্রেস, পাবলিক আইপি অ্যাড্রেস তৈরি হবে, যেটা আপনাকে আপনার রাউটার দিবে। যখন প্রাইভেট আইপি অ্যাড্রেস থেকে কোনো ডাটা রাউটারে পৌঁছায় এবং ইন্টারনেটে পাঠানো হয়, রাউটার স্বয়ংক্রিয়ভাবে সেই প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলোকে একটি পাবলিক আইপিতে বদলে দেয়। এই কাজটি আরও গভীরভাবে ফুড অ্যাড্রেসিং ট্রান্সলেশনের মাধ্যমে সম্পন্ন করা হয়, যা পরবর্তীতে আলোচনা করা হবে। আপনি যদি নিজের প্রাইভেট আইপি অ্যাড্রেস জানতে চান তাহলে উইন্ডোজের জন্য কমান্ড প্রম্পট হলো ifconfig, আর ম্যাক বা লিনাক্সের জন্য টার্মিনালে ifconfig টাইপ করুন। আর পাবলিক আইপি অ্যাড্রেস জানার জন্য দুইটা পথ আছে। প্রথমটা হলো রাউটারের সেটিংয়ে গিয়ে দেখুন, আর দ্বিতীয়ত হলো ব্রাউজারে ipinfo.io ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলের একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।